তোর লজ্জা লাগে না রে বিশু? হ্যাঁ, তোকে তুই বলছি কারণ ছোট, তুই অনেক ছোট। আজকে এই অবস্থায় কিয়াদিকে ফেলে দিয়ে চলে গেছিস, লজ্জা লাগে না? আমি জানতাম এই দিনটা আসবে, আমি জানতাম তুই এখন ভোগ করছিস, তুই যে কতটা নোংরা আমি সেটা অনেকদিন আগেই জানতাম। কিয়াদি আমার কথা বিশ্বাস করেনি, আমি তখন খুলে বলেছিলাম, বিশ্বাস করেনি। আজকে কিয়াদি দেখতে পাচ্ছ তো, হয়তো আমার কথা তেতো লাগবে কিন্তু আজকে সত্যি কথা তো এটা হলো তো। আমি কোথাও মিথ্যা কথা সেদিন বলিনি কিয়াদি, আমি যে জিনিসটা বলেছিলাম সত্যি বলেছিলাম, ঠিক আছে? ও শিয়ালদাতে ওর একটা, ঠিক আছে, গার্লফ্রেন্ড ছিল, শিয়ালদাতে ওর একটা গার্লফ্রেন্ড ছিল। আমি ওপর দিকে তাকাচ্ছি কেন বলো তো, একটা টিকটিকি এদিক দিয়ে ঘুরছে। সেদিন আমি কথাগুলো সত্যি বলেছিলাম এবং একটা বোতাম ফোন ওই গার্লফ্রেন্ড ওকে কিনেও দিয়েছিল। ও তোমার কাছে এটা লুকিয়ে গেছে, ডাহা লুকিয়ে গেছে। তুমি আমাকে বারবার বলেছিলে না প্রমাণ দিতে, ওই মেয়েটা আসতে চাইনি, ওই মেয়েটা আমার হাতে পায়ে ধরেছিল যে না আমি আসবো না। তুমি বললে কেন? আমি বলেও ভুল করেছিলাম জানো তো, আমি প্রমাণটা দিতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিল। ও আসতে চাইনি, গরিব বাড়ির মেয়ে তো, ওকে নিয়ে আবার কাটাছেড়া হবে, ঠিক আছে, ওই জন্য ওর সামনে আসতে চাইনি। আমি ওর রেকর্ডও শোনাতে পারিনি আর পারবও না। আমি বলেছিলাম যে বিশু ভালো ছেলে নয়। অবশ্যই তোমরা এখন বলবে যে কিয়াদির হয়ে কথা বলছো। হ্যাঁ, আমার কিয়াদির হয়ে কথাটা বলতে ইচ্ছা করছে। একটা মানুষকে সারা জীবন নেগেটিভ কথা বলা যায় না, তার মধ্যেও ভালো খারাপ কিছু থাকে। খারাপটা বলেছি, ওর এখন আমার মনে হচ্ছে কিছুটা ভালো আছে, ভালোটাও বলাটা উচিত এই সময়। হ্যাঁ, কিয়াদি ভুল করেছে, একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করে, ভীষণ ভুল করেছে, অল্প বয়সী একটা ছেলেকে বিয়ে করে। আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে, আমার ছেলে পড়ছে, যেহেতু কাল পরীক্ষা আছে। আমি ভিডিও বেশি বড় করতে পারছি না ওই কারণেই, কারণ আমি কথা বললে ওর ডিস্টার্ব হবে। তো যাই হোক, আমি ছোটোর মধ্যে ভিডিওটা করব। তো সেই সময় সবাই বলেছিল যে কিয়াদি একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করেছে, ভীষণ ভুল করেছে। ছেলেটাও তো ভুল করেছে, একটা মানে মায়ের বয়সীকে, মায়ের থেকে হয়তো একটু ছোট হবে, তাকে বিয়ে করা ভুল হয়নি? সেও তো ভুল করেছে, সেও তো নোংরা ছেলে। সেও কি ভদ্র বাড়ির ছেলে? যদি বাড়িটা ভদ্র হতে পারে, পরিবারটা ভদ্র হতে পারে, ছেলেটা ভদ্র নয়, ছেলেটা নোংরা জায়গায় যেত। আমি তোমাদেরকে বলছি, সেই মেয়েটার সাথে ওরে মানে ভালোই চক্কর ছিল, বিয়ে করবে বলেছিল। আজকে আসল রূপ বেরিয়ে এলো। আমি বলেছিলাম না বিশুর একটা গার্লফ্রেন্ড ছিল, সত্যি আস্তে আস্তে সবটা সামনে আসবে। আজকে কিয়াদির এই অবস্থাটার জন্য শুধু কিয়াদি একা দায়ী নয়, সবাই বলছো না এই কিয়া তুমি দায়ী, বিশুও দায়ী। বিশুকে কেন দায়ী করা হচ্ছে না? বিশুকে আচ্ছা করে চলো। আজকে তো তোমাদের কথাতেই আমি বলবো, তোমরাই তো বলেছো ভালোবাসা কোনো বয়স দেখা হয় না। ওই যে দুটো মেয়েতে বিয়ে করেছে, সেই নিয়ে তো অনেক কথা হলো। হ্যাঁ, মেয়েতে বিয়ে করেছে তো কি হয়েছে, সেটা কি মানা যায়? তাহলে সেটা যদি মানা যায় তোমাদের কাছে এখন, তাহলে কি আর বিশুরটা কেন মানতে পারছো না? আমি বলছি না এটা ভালো কাজ করেছে, এটা একদমই ঠিক করেনি, কিয়াদি একদমই ঠিক করেনি, বা বিশু কাজটা ঠিক করেনি, এটাতে আমি একদম বাহবা জানাচ্ছি না। কিন্তু জিনিসগুলো তো হচ্ছে সোশ্যালে, মানে সরি সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে, সমাজেও হচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো। তাহলে সেই ক্ষেত্রে আজকে বিশুকে কেন কিছু বলা হবে না? আজকে কিয়াকেই কেন ঠুসে ধরছো সবাই? সবাই কেন কিয়া দিকে ঠুসে ধরছো চেপে? বিশুকেও দাও আচ্ছা করে, কিয়াকে যদি দাও তো বিশুকেও দিতে হবে। বিশু হলো নাম্বার 1 হারামি ছেলে। বিশু এসেছিল নিজের সিদ্ধি লাভ করতে, ঠিক আছে? সরি, আমার একটু তুদলিয়ে যাচ্ছে, শরীরটা ঠিক নেই তো, একটু কথা তুদলে যাচ্ছে, আমার শরীরটা ঠিক নেই, একটুখানি গলা ব্যথা ব্যথা, তাই কথা একটু তুদলে যাচ্ছে। এমনিতেও আমি তোদলা, সেটা বলতে আমার আবার লজ্জা লাগে না। যেমন কিয়াদি মুখের সামনে বলে দেয় আমি কাপড় খুলেছি, হ্যাঁ আমি নোংরামো করেছি। যেমন অনেকেই ওয়াইটিতে আছে কাপড় খুলে বুক দেখিয়ে আবার বলে আমরা সত্যি, আমরা কোথায় খুলেছি, তোরা নোংরা। সৎ সাহস নেই মুখের ওপরে সত্যি কথা বলার, ঠিক আছে? যেটা কিয়াদিরও আছে, আমারও আছে। তো যেটা বলছিলাম, শুধু কিয়াদিকে একা বললাম না, এই বিশুটাকেও দাও। এটা হলো নাম্বার 1 শয়তান, ভোগ করে নিয়েছে, ঠিক আছে? আজকে তোর মতো শয়তান ছেলেকে না চাপকে সোজা করে দেওয়া উচিত। কিয়াদিকে এই অবস্থায় ফেলে দিয়েছিস, ওর অনেক শরীর খারাপ আছে, অনেক রোগও আছে আমি শুনেছি কিয়াদি,
হ্যাঁ, কেয়াদির অনেক রোগও আছে, শরীর খারাপও আছে, তার মধ্যেও দুটো টাকার জন্য কি না করেছে একটা মেয়ে হয়ে। তার ছেলে এখনো চাকরি পায়নি, তার ছেলে কিছু করে না, কিন্তু সেই মেয়েটা বিধবা হয়ে, যে অল্প বয়সে বিধবা হয়ে তাও চেষ্টা করে গেছে। আর সবাই এসেছে ওর কাছে ধান্দা নিতে, ধান্দা। হ্যাঁ, আজকে তোমাদের মনে হবে সোমা কেন ওই কেয়ার হয়ে কথা বলছে। না, আমি একটা মানে নোংরা মেয়ের জন্য কথা বলছি, এটা তোমাদের প্রশ্ন আসবে। না 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 না, কিছু ভালো থাকে তার মধ্যে, সেই ভালোটা নিয়ে আমি কথা বলছি। যদি বলতে হয় ওই 200 টাকাও দাও, ওকে চাপকে সোজা করে দাও। আমার মন বলছে ওর ওই গার্লফ্রেন্ডের কাছে মনে হয় ফেরত যাবে, আমার মন বলছে। দেখে নিও, কোথাও যে না কোথাও যে আমার কথাটা মিলছে। আজকে মিলছে তো কিয়াদি? প্রচণ্ড নোংরা ছেলে একটা। আজকে তোমার এই অবস্থার জন্য ওই শয়তান ছেলেটাকে ছেড়ে দিও না। আমি তোমাকে বলছি, আজকে তুমি চুপ করে বসে থাকো না। তুমি সবাইকে ছেড়ে দিয়েছো বলে না তোমার সাথে পেয়ে বসেছে, তুমি সবাইকে ছেড়ে দিয়েছো বলে। তোমার কাছে ব্যবহার করে নেবে তোমাকে, দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেয়, আর তুমি তাদেরকে সাজা দাও না, কিচ্ছু বলো না। আজ ওই জন্য তোমাকে এত মানুষ পেয়ে বসেছে। একটা ব্যবস্থা নাও। এই বিশুকে এমনিতে ছেড়ে দেবে না, ওর পরিবারকেও ছেড়ে দেবে না। আমি বলছি একটা ব্যবস্থা নাও, সাহায্য নাও কারুর, আইনত ব্যবস্থা নাও। সুরসুর করে তোমার কাছে আসবে, তোমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে, তোমাকে ব্যবহার করবে, আর আমরা চুপচাপ সহ্য করব? একদমই সহ্য করব না। তুমি একটা ব্যবস্থা নাও, আমরাও চাইছি। হেল্প লাগলে আমরা হেল্প করবো কিয়াদি। এই বিশুর ব্যবস্থার জন্য যদি হেল্প লাগে হেল্প করব। তোমাকে অনেক পুরুষ ঠকিয়েছে, তুমি এইসব পুরুষদের ব্যবস্থা নাওনি বলে না তোমাকে পেয়ে বসেছে এরা আজকে। আমি বলে দিচ্ছি কিয়াদি, কান খুলে শুনে নাও। যদি হেল্প লাগে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারো এই বিশুর ব্যবস্থা করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু আমি রাতে ভিডিওটা করে রাখছি, বুঝতেই পারছো ছেলে পড়াশোনা করছে, আওয়াজ পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডে। তো চলো টাটা, পরে কথা হচ্ছে।